ইথান একজন সংগ্রামী চিত্রশিল্পী। তার দিনগুলো ক্যানভাসে চরিত্র ও জগৎ আঁকতেই কাটে, যা কেবল তার নিজের কাছেই মূল্যবান মনে হয়। এক রাতে ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে ইথান তার ব্রাশটি একটি অসমাপ্ত যোদ্ধার চিত্রে ছুঁড়ে ফেলে। হঠাৎ তার চোখের সামনে যোদ্ধাটি নড়ে ওঠে এবং ক্যানভাস থেকে বাস্তব জগতে পা রাখে। এ দৃশ্য দেখে হতভম্ব ইথান ছোট ছোট জিনিস আঁকতে শুরু করে, ফুল, খাবার, এমনকি একটি পাখি। যা কিছু সে আঁকছে তা জীবন্ত হয়ে উঠছে। এ ক্ষমতা আবিষ্কার করে ইথান আনন্দে আত্মহারা হয়। তার মাথায় সাফল্য আর সমৃদ্ধির স্বপ্ন দোলা দেয়, কিন্তু শীঘ্রই তার চিন্তাভাবনা অন্ধকার দিকে মোড় নেয়। ইথান একটি চমৎকার ও শক্তিশালী চরিত্র আঁকে, একজন সাহসী নাইট, যার নাম দেয় অ্যালডেন। প্রথমে ইথান তাকে ছোট ছোট কাজ করতে বলে, জিনিসপত্র আনা, স্টুডিও পাহারা দেওয়া, ছোটখাটো সমস্যার সমাধান। কিন্তু ইথানের লোভ বাড়তে থাকে। একদিন ইথান অ্যালডেনকে একটি জাদুঘর থেকে একটি মূল্যবান বস্তু চুরি করতে আদেশ দেয়। অ্যালডেন প্রথমে দ্বিধা করে, কিন্তু ইথানের কথা মেনে আনে। এ সহজ নিয়ন্ত্রণ দেখে ইথান সাহসী হয়ে ওঠে। ইথান আরও চরিত্র তৈরি করতে শুরু করে, একজন চোর, একজন গুপ্তচর, এমনকি এক বিশাল দানব। তাদের দিয়ে সে অন্যায় কাজ করাতে থাকে, যেমন প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করা ও সমালোচকদের ব্ল্যাকমেইল করা ইত্যাদি। প্রতিবার চরিত্রগুলো নির্বে অসন্তোষ প্রকাশ করে। এক রাতে ইথান একটি ভয়ঙ্কর চরিত্র আঁকে, একটি অন্ধকারময় ছায়ামূর্তি, যার নাম দেয় দ্য ওয়াচার। অন্যান্য চরিত্রগুলোর চেয়ে এটি অনেক বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী। ইথান তাকে আদেশ দেয় তার এক প্রতিদ্বন্দ্বী শিল্পীকে চিরতরে সরিয়ে দিতে। দ্য ওয়াচার জ্বলন্ত চোখে ইথানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি সত্যিই কি এটি চাও? ইথান লোভের অন্ধকারে ডুবে চিৎকার করে বলে, হ্যাঁ, করো এটা। কিন্তু প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ না করে দ্য ওয়াচার ইথানকেই টার্গেট করে। রাতে তার অন্য চরিত্রগুলো স্বপ্নে আসে এবং সতর্ক করে, তুমি আমাদের যা দাও, আমরা তাই তোমার কাছে ফিরিয়ে দিই। ইথান ঘুম থেকে জেগে দেখে দ্য ওয়াচার তার স্টুডিওতে দাঁড়িয়ে। ভয়ঙ্কর মূর্তিটি বলে, তুমি আমাকে ধ্বংসের জন্য তৈরি করেছ। এখন আমি তোমাকে ধ্বংস করব। দ্য ওয়াচার স্টুডিও ধ্বংস করতে শুরু করে এবং ইথানকে কোণঠাসা করে ফেলে। অ্যালডেন ও অন্যান্য চরিত্ররা দ্য ওয়াচারকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা ইথানের সৃষ্ট অন্ধকারের সামনে অসহায়। অবশেষে দ্য ওয়াচার ইথানকে নির্মমভাবে হত্যা করে। অ্যালডেন ও অন্যান্য চরিত্ররা শোকাহত হয়ে সিদ্ধান্ত নেয়, আমরা এ পৃথিবীর জন্য উপযুক্ত নই। একটি একটি করে সব চরিত্র ক্যানভাসে ফিরে যায় এবং তাদের চিত্র জলে ছাই হয়ে যায়। শেষবারের মতো অ্যালডেন স্টুডিওর দিকে তাকিয়ে বলে, শিল্প অনুপ্রেরণা জাগায়, ধ্বংস নয়। তারপর তিনিও অদৃশ্য হয়ে যায়। ইথানের স্টুডিও নিস্তব্ধ ও শূন্য হয়ে পড়ে। তার ক্যানভাসের ছাই মেঝেতে ছড়িয়ে থাকে। কোণে একটি ক্যানভাস অব্যবহৃত পড়ে থাকে, ফাঁকা, নীরব, শিল্পের শক্তি ও দায়িত্বের প্রতীক হয়ে।